আসসালামু আলাইকুম। যারা নতুন সৌদিতে আসতে চান তাদের জন্য আমি কয়েকটা সতর্কবার্তা বলতে চাই যে এরকম দালালদের উপর কখনোই ভরসা করে আসবেন না। কখনোই দালালদের উপর ভরসা করে আসবেন না, কারণ এই দালালরা আপনাকে যখন যাই বলুক 100% তাদের কথাগুলো মিথ্যা। এই দালালরা বলে যে রেস্টুরেন্ট ভিসা, তারপর হোটেল ভিসা বা কন্ট্রাক্ট ভিসা বা ক্লিনার ভিসা দিয়েছে, এগুলো সব মিথ্যা। কারণ দালালদের সাথে কোনো কোম্পানিদের সাথে সরাসরি চুক্তি নাই। দালালদের সাথে কোনো রেস্টুরেন্ট বা হোটেলের সাথে সরাসরি চুক্তি নেই। আপনি যদি এই কথাটা বিশ্বাস করেন তাহলে আপনি বোকা বইনা গেলেন। কারণ আপনি কেন বোকা বইনা গেলেন এই জিনিসটা আপনাকে বলি। সৌদিতে যে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো আছে, যেমন ধরেন পিৎজা, ডোমিনোস, তারপর হইল গিয়া কুদু, KFC, ম্যাকডোনাল্ডস, বা মনে করেন যে আলবাইক, বুস্টেড, শর্মা 360, ঠিক আছে, তারপর হইল ইনোভেটিভ বা সাউইস, এই ধরনের বড় বড় ছোট্ট রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, এইসব রেস্টুরেন্ট গুলা বাইরে থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন থেকে লোক নিয়ে আসে, কিন্তু তারা কোনো দালালের মাধ্যমে আনে না। তারা সরাসরি এম্বাসি হয়ে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যায় এবং সেইখান থেকে তারা ডিরেক্ট ইন্টারভিউ করে তারা এই লোকগুলারে নিয়ে আসে। আর দালালরা আমাদের কাছ থেকে কি করে যে ঠিক আছে রেস্টুরেন্ট ভিসা আছে, তুমি রেডি হও, মেডিকেল করে আসো, মেডিকেল করে আসে তোমার পাসপোর্ট দাও, পাসপোর্ট জমা দেয়, পাসপোর্ট জমা দেওয়ার পরে এই বলে যে তোমার ভিসা হয়ে গেছে। এটা কেমনি সম্ভব ভাই? সে কোনো একজন ব্যক্তির কাছ থেকে ভিসা নিয়ে আপনার ভিসা দিতেছে, যার পদ্ধতি 4 থেকে 5 লাখ টাকা নিতেছে। আর এই কোম্পানি ভিসাগুলা বা বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসে তাদের মাত্র 60 থেকে 65,000 টাকা খরচ হয়। সেই টাকাটাও মোটামুটি আবার কোম্পানি আবার তাদেরকে দিয়েও দেয়, ঠিক আছে, বেশি ভালো কোম্পানি দেয়। আর আমাদেরকে 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে আসতে হয়। আসার পরে কাজে ঠিক থাকে না, থাকার জায়গা ঠিক থাকে না, খাওয়া দাওয়া তো মন মধ্যে পাওয়া যায় না। মাসের পর মাস বসে থাকতে হয়, কান্না করতে হয়। এই দালালদের চক্করে পড়ে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ আছে যে আমাদের এখানে আমি মনে করেন যে আত্মহত্যা করতে দেখছি, ঠিক আছে। এই সব জিনিসগুলো দেখে অতি কষ্টে, ঠিক আছে, আপনাদের বইলেও যেতে পারবো না যে কি পরিমাণে এই জিনিসগুলো খারাপ লাগে। তাই ভাবলাম যে এই দালাল সম্পর্কে একটা ভিডিও করি। এই দালালরা জাস্ট খালি কটা টাকার জন্য, ঠিক আছে, তারা তাদের ফ্যামিলিকে বেঁচে ফেলাইতে পারে, ঠিক আছে, বাপ মা আত্মীয় স্বজন সবাই বেঁচে ফেলাইতে পারে। বাংলাদেশে দালালরা এতটা জঘন্য, এতটা খারাপ, এতটা মানে এগুলো কি বলে নরপিশাচ, ঠিক আছে। জাস্ট শুধু টাকার জন্য আপনাদেরকে আপনারা যদি দালালের মাধ্যমে আসেনও তাদের উপর ভরসা করে আসবেন না। আপনারা কোনো একটা কাজ শিখে আসবেন, 4 থেকে 5টা কাজ আছে, যে কাজগুলা যদি আপনারা জানেন যে সৌদিতে আপনি যে কোনো ভিসাতেই আসেন, হয় দালালের মাধ্যমে আসেন, আইসা যদি অবৈধ হয়ে যান বা যে কোনো পরিস্থিতি থাকেন না কেন, এই 4-5টা কাজ থাকলে আপনাকে সৌদিতে এসে বেশি দিন বসে থাকতে হবে না। সর্বোচ্চ কিন্তু 2 থেকে 3 মাস। তারপরে আপনি মনে পরিস্থিতি বুঝবেন, হালকা একটু ভাষা শিখবেন, আপনি আশপাশে খোঁজ খবর লাগাইবেন। এই 4-5টা জিনিস মানে হার্ডওয়ার্কিং কাজ। এই 4-5টা কাজ কি কি আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানা দেবো। ছোটখাটো একটা ভিডিওতে এখন এতটা সময় নেই, অফিসে আছি। তো এই 4-5টা কাজ যদি আপনারা জানেন তাহলে আপনারা ইনশাল্লাহ এখানে মানে মোটামুটি ভালোই থাকবেন এবং আপনাদের খরচটা ওঠা বাড়াইতে পারবেন 2-1 বছরের মধ্যে। এবং এই 4-5টা কাজ যদি জানেন, আস্তে ধীরে যদি মনে করেন একটু ধৈর্য ধরে থাকতে পারেন, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ধৈর্য। যে পরিস্থিতিতে থাকে না কেন, ধৈর্য আপনার ছুটিতে আসলে ধরতেই হইব, মাস্ট বি। যে আমার কোম্পানি 2 বছর ধরে আমার ফালা রাখছে, আমার এই মনে করেন যে কোনো প্রকারের এই আমার বাচ্চা করতেছে না, ঠিক আছে। আমি জাস্ট এই আশাটাই রয়েছি যে কখনো হয়তো বা করবো। এই ধৈর্যটা মনে করেন যদি মনে করেন যে ধরতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই 4-5টা। আর হলো যদি নতুন আসেন অবশ্যই ভাই একটা কোনো না কোনো কাজ আপনারা যাই না আসতেই হইব ভাই, ঠিক আছে। যে কোনো একটা ধরনের হাতের কাজ আপনারা যাই না আসতেই হইব। কারণ সৌদিতে সার্টিফিকেট চলে না, সৌদিতে আপনার কোনো মামা চাচাও চলে না। আপনার যারা শুধু কাজ চায়, ঠিক আছে, আপনি যদি মনে করেন 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ করতে পারেন, তারা আরো বেশি খুশি। 6 দিনের জায়গায় 7 দিন কাজ করে দিলে আরো তারা খুশি। তারা শুধুমাত্র কাজ চায়। আপনি কোন ড্রেস পরতেন, আপনার চেহারার হুলিয়া কি, এগুলো কিচ্ছু তারা দেয় না। তারা মানুষ মনে করে, তারা শুধু কাজ চায়, ঠিক আছে। তো এই দালালরা আপনাদেরকে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করবে
তো যদি আপনারা যদি আশায় মনে করেন যে আমরা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমরা আসি, কারণ বাংলাদেশে মনে করি সেই ধরনের কাজ কাম নাই, এসে আমাদের ওই দালাল বা এজেন্সির মাধ্যমে আসতে যাইব, মানে আর অন্য সব রাস্তাও বন্ধ, বাংলাদেশ সরকার এগুলা নিয়ে কানি দেয় না। এই প্রবাসী বাংলাদেশ সরকার মনে করেন মানুষ দূরে করে খুবটাও মনে করে না। তারা মুখে মুখে বলে যে তারা প্রবাসীরা আমাদের রেমিটেন্স, আমাদের হ্যান তেন, এটা তাদের আমাদের সম্মান দিতে হইব, হ্যান দিতে হইব। কিন্তু এখন যদি কোনো একটা কাজে দেখা যায় না, কোনো একটা দেশে দেখা যায় না যে দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তো দেশের সরকার বা পরিস্থিতির উপর আর ভরসা করে লাভ নেই। তো এই ধরনের পরিস্থিতি ফেস করতে করতে মনে করেন দেশের নানান ধরনের খারাপ অবস্থার কারণে আমরা প্রবাসে আসতেছি। তো এই দালাল ধরে এই দেব এখন বাধ্য হয়ে আমরা মানুষ আহি। তো আপনারা দয়া করে কোনো একটা কাজ শিখে আসবেন। 2 নম্বর কথা, কোন আপনাদের ভিসাটা যাচাই বাছাই করে নিয়ে আসবেন। আর 3 নম্বর বিষয় হলো আপনি দালালের সাথে কাগজপত্র তৈরি করে আসবেন যে আমার এই ভিসা বা এই ঠিক আছে, লিখিতভাবে সম্পূর্ণভাবে দালালের সাথে আপনার পুলিশ বা মনে করেন যে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যারা যেই হোক, ঠিক আছে, সাক্ষী কইরা সবকিছু পাকাপুক্ত করে আসবেন যে আমার এই ধরনের কাজ দেওয়ার কথা বা আমার এই যে ইয়ার কথা। আর সৌদিতে যখন আসবেন তখন সব আশা ভরসা বাদ দিবেন যে আমি চাই এই কাজ পাবো ওই কাজ পাবো, কারণ এখানে আসার পরে আপনি দেখবেন যে পরিস্থিতি পুরাই চেঞ্জ। এক রুমে মাত্র 5 জন থাকুন যায়, সেই রুমে 20 জন থাকে, ঠিক আছে, এমন পরিস্থিতি। খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ। আপনি মনে করেন যে জাস্ট এক বেলা খাওয়ান দিলে আরেক বেলা খাওয়ান দেয় না। দালালরা আনবো আপনাকে, আইনা করবো কি এই সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দিব, বা তাদেরই সাপ্লাইয়ের মনে করেন যে আছে, এই এজেন্সি আছে। তো তারা কি করে এখানে আনে, আইনে আপনাদের বিভিন্ন কোম্পানিতে 1 মাসে লেবার আরেক জায়গায় মনে করেন যে 10 দিনে লেবার পাঠাইবো, এসে আপনাকে বেচে বেচে খাইবো, এসে আপনাকে ছাড়বো না, রাখবো না, এমন অবস্থা। যদি ভাগ্য ভালো থাকে তাও কাজ পাওয়া যায়, ভাগ্য ভালো না থাকলে কাজ পাওয়া যায় না, ফালা রাখে, ঠিক আছে। তো এখানে আর কি বলুন, যতদূর সম্ভব এই দালালদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখবেন যে যদি আপনার পরিচিত কোনো লোক সৌদি আরবে থাকে, তাদের মাধ্যমে যদি ভিসা পাওয়ার কোনো চান্স থাকে তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার কোনো একটা ভিসা পালে ব্যবস্থা করে দেয়, কোনো একটা কোম্পানি ভিসা। আপনি যদি মনে করেন যে কোনো লিঙ্ক আপ থাকে, বন্ধু বান্ধব থাকে, তাদের মাধ্যমে ফার্স্টে চেষ্টা করবেন। যদি আপনার কোনো কিছু একবারে নাই থাকে তখন বরং কি আপনি দালালের কাছে যান, কারণ হইলো আমাদের আর কিছু তখন আর করার নাই, ঠিক আছে। আর 4-5 থেকে 5টা কাজ আছে, যে কাজগুলা যদি আপনি জানেন সৌদিতে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এই কাজগুলা নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি ভিডিও দিব যে কোন কাজগুলা জানলে সৌদি আরবে আসলে যে কোনো পরিস্থিতি আপনি সার্ভাইভ করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।